নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ বিকালের ওয়েদারটা খুব ভালো করছে, আকাশটা বেশ পরিষ্কারই আছে মোটামুটি। ভাবলাম সন্ধ্যাবেলা টিফিনের জন্য একটু মিষ্টি মিষ্টি কিছু বানাই। সবারই মোটামুটি ঠান্ডা লেগেছে, মুখে কিছু ধরছে না। ভাবলাম একটু মিষ্টি মিষ্টি করে একটা টিফিনের রেসিপি বানাই। আসুন কি বানাই দেখি। আসুন বন্ধুরা, আমরা দেখি রেসিপিটা বানানোর জন্য আমরা কি কি নিয়ে নিয়েছি। আমরা এখানে 1 বাটি মতো চিড়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1/2 বাটি মতো সুজি, নিয়েছি 1/2 বাটি মতো আটা, নিয়েছি 1/2 বাটি মতো চিনি, নিয়েছি 1 বাটি মতো দুধ, উষ্ণ গরম দুধ, আর নিয়েছি 2টো এলাচ, একটু খাবার সোডা 1 চিমটে মতো, আর 1/2 চামচ মতো লবণ। আর লাগবে আমাদের বাটার, আর লাগবে ঘি। প্রথমেই আমরা একটা বোলের মধ্যে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন, আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা 1 বাটি চিড়া। এবার নিয়ে নিলাম 1/2 বাটি মতো সুজি। এবার নিচ্ছি 1/2 বাটি মতো আটা। দিয়ে দেব চিনি, দিয়ে দিচ্ছি খাবার সোডা, লবণ, আর এলাচ দুটো। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব উষ্ণ গরম দুধ। এবার এটা আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমাদের মিশানো হয়ে গেছে, কিন্তু ব্যাটারটা খুব টান হয়ে গেছে। আর একটু আমরা উষ্ণ গরম দুধ দেব, কারণ এই ব্যাটারটাতে যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা দুধটা ঠান্ডা যখন হয়ে যাবে, ফুলে উঠবে, তখন আরও টেনে যাবে। তাই জন্য আমরা আরেকটু দুধ দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব বাটার। এখানে আমরা 1/2 চামচ বাটার অ্যাড করে দিচ্ছি। এবার এই মিশ্রণটিকে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আসুন পেস্টটা বানিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আমরা স্মুথ করে ব্যাটারটি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মৌরি, স্ম্যাশড করে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটা আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে
আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এটা ঢাকা দিয়ে আমরা আধ ঘন্টা থাকতে দেবো। আধ ঘন্টা পরে আসছি আমরা। আসুন বন্ধুরা, আধ ঘন্টা পর আমরা চলে এসেছি। একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নিয়ে ভালো করে এর মধ্যে আমরা সামান্য ঘি ব্রাশ করে দেবো। এবার আমরা ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিয়ে একটি মাঝারি সাইজের হাতার সাহায্যে এক হাতা করে দিয়ে দেব। এবার আমরা একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আপনারা কমেই রাখবেন, দিয়ে 1 মিনিট মতো হতে দেবেন। 1 মিনিট পরে আমরা দেখব এটা কি অবস্থায় আছে। এই দেখুন বন্ধুরা, এটা এক পিঠ ভালোভাবে হয়ে গেছে। এটা আমরা কিভাবে বুঝবো? এভাবে চারপাশ থেকে খুন্তি ভরে দেখবেন আপনারা, এটা এমনি ছেড়ে যাচ্ছে আর উপর থেকে ফুটি ফুটি হয়ে গেছে, ফুলে ফুলে উঠেছে। আপনারা এবার বুঝবেন যে এটা হয়ে গেছে। এটা এবার আমরা আস্তে আস্তে উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, আমরা এবার দুটো উল্টে দিয়েছি, দিয়ে আরেকবার ঢাকা দিয়ে 1 মিনিট হতে দেবো। আসুন বন্ধুরা, আমরা দেখি টিক্কাটা এই পিঠটাও হয়ে গেল কিনা। এই তো ছেড়ে দিয়েছে, মানে এই পিঠটাও ভালোভাবে হয়ে গেছে। এবার আমরা এগুলো তুলে নেব। এবার আমরা এই একইভাবে বাকি টিক্কাগুলো সেঁকে নেব। এইভাবেই আমরা কুলচার শেপে টিক্কাগুলো রেডি করে নেব। আসুন, টিক্কাগুলো হয়ে গেলে আমরা পরিবেশন করে দিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমাদের কুলচার শেপে গরম গরম চিড়ে সুজির টিক্কাটা রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর আমাদের শরীরের জন্য ভালো। চিড়ে সুজি এগুলো আমাদের শরীরে উপকারী লাগে। বেশ স্বাস্থ্যকর একটা খাবার এটা। একটু মাঝে মাঝে মুখ পরিবর্তনের জন্য আপনারা বাড়িতে বানিয়ে নিতেই পারেন। এই টিক্কাগুলো কিন্তু দারুণ নরম হয়। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন।
যদি রান্নাটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।